নতুন আর কত বলবো। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। শোভন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশপাই, দুর্বাচাটি, নতুন কাঁসাই ও ক্ষীরবাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতবো না, আমরা দয়া চাইবো না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। আপনারা মনে রাখবেন, এছাড়াও আমরা দীঘা তো সাজিয়ে দিয়েছি। দীঘা তমলুক রেল লাইন কে করেছিল মনে আছে? কন্যাশ্রী। যারা পড়াশোনা করছো মনে রাখবে, ওটা আমি রেল মিনিস্টার থাকাকালীন করে দিয়ে গিয়েছিলাম, ওটা বিজেপি করেনি। মনে রাখবে, মিথ্যে কথা বললেই হয় না। যত রেল লাইন, একলাখি, বালুরঘাট, দীঘা, তমলুক, লক্ষ্মীকান্তপুর, নামখানা থেকে শুরু করে ময়নাগুড়ি, ঝকিগোপা থেকে শুরু করে যত স্টেশন, যত মেট্রো রেলওয়ে, সব টাকা আমি দিয়ে গেছি। 2 লক্ষ কোটি টাকার উপরে দিয়ে গেছি। আর উদ্বোধন করে ফিতে কেটে বলছে করলো কে, নাকি বিজেপি করলো। আমি ভেবে পাই না, মিথ্যে কথা বলারও একটা লিমিট আছে। কাগজপত্র ঘাটুন, দেখবেন ঘাটলেই খুঁজে পাবেন। নন্দীগ্রামে আমি কথা দিয়েছিলাম, হলদিয়া থেকে নন্দীগ্রাম একটা ব্রিজ আমরা করব। আশা করি আগামী দিন এটাও করে দেব, এটাও হয়ে যাবে। আমি এখনো মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে। প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। জোর করে, গায়ের জোরে কাউকে খুন করে, কাউকে লুট করে, টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর। চোরের মায়ের বড় গলা। একটা বড় কথা আছে জানেন তো, আমরা হিন্দিতে বলি চোর কি মায়ের জোরসে বলে, ইংরেজিতে বলা হয় মাদার অফ থিপস আর স্পিক মোস্ট, সাউথ মোস্ট। চোরের মায়েরা পকেট মার দেখেছেন? পকেট মার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেটমারি করে সেই প্রথমে পকেট মার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায়, তখন আসল পকেটমারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন? মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেবো না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন।
মানুষকে আমি বিশ্বাস করি, কোনো ছেলে মেয়ের চাকরি যাক আমি চাই না। যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে। কালকেও আমি একটা ভিডিও দেখেছি, ডিডির অফিসার सीबीआई ऑफिसर বলছে যে हम लोग को कहता है खाली तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই, আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না। আমি আজকে বলছি আপনাদের, লক্ষ্মীর ভান্ডার মায়েরা একটু হাত তুলুন তো। মনে রাখবেন, এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না, দিল্লির পপের পয়সা আমরা নিই না, আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান, ওটা 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 পান 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না, 60 বছর পরেও এটা চলবে। কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার 1, লক্ষ্মীর ভান্ডার 2। আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না, এই টাকা কন্টিনিউ করবে যতদিন বাঁচবে। আরে আমরা থাকলে তবেই না এটা হবে। আর নাকি যারা মিথ্যে কথা বলে, ভেঞ্চি কেটে চলে যায়, লোকের চাকরি খেয়ে নেয়, মিথ্যে কথা বলে ইলেকশন আসলে, ইলেকশনের আগে ঘরে ঘরে টাকা পাঠায়, ইলেকশন আসলে ঘরে ঘরে পুলিশ পাঠায়, ইলেকশন আসলে উজালা পাঠিয়ে দেয়, আর তারপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওরে গদ্দার নন্দলাল, একবারও কি ভেবে দেখেছো এ টাকা মানুষ কোথা থেকে পাবে? 100 দিনের কাজ করার পরেও 3 বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে। আমরা কথা দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল, তাদের 5 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি। গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল, ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম, আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাববো। আজকে 100 দিনের কাজের ওটা 21 লক্ষ নয়, 59 লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম পৌঁছে দেবো, আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, এলাকা এলাকায় রেশন যাবে, ফ্রি রেশন পাবে, স্মার্ট কার্ড পাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে। মনে রাখবেন, কৃষক ভাতা বন্ধু 10,000 টাকা পাবে, করে দিয়েছি। এবারেও মনে রাখবেন, শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি,
যারা আলু চাষি তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছে, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পাখির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে, এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয়। রাজ্যের অধিকার তো কত দিয়েছে? 14-15 থেকে 21-22 পর্যন্ত 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না, এমনকি মহিলা ঘটিত ব্যাপারও নয়, আমি জানি সব চুপচাপ আছে। বের করবো, আমি টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেবো। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিল? 20,000 কোটি টাকা। তার মানে আমার থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 এক পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নালে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরও 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি। রাস্তার টাকা দেয় না, বন্ধ। পথশ্রী 1 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 2 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 3 কারা করেছে? আমরা করেছি। এই তো রিসেন্ট 22,000 রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না? তার যখন 18 বছর বয়স হয় সে 25,000 টাকা পায়, টাকাটা লাগে না? সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে একটা টাকা পায়, সে টাকাটা লাগে? ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন, আমাদের তো দিতে হয়। 3 কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা। কন্যাশ্রীও মনে রাখবে 85 লক্ষ ছিলে, আজকে 95 লক্ষ হয়েছে তোমরা, আগামী দিনে 1 কোটি ছাড়িয়ে যাবে। মেধাশ্রী ওবিসিতে যারা স্কলারশিপ পেত বন্ধ করে দিল। সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিল, রাস্তার টাকা বন্ধ করে দিল, 100 দিনের টাকা বন্ধ করে দিল। সবই তোমরা বন্ধ করে দেবে, আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, एजेंसी पाठाबे। एजेंसी बोलছে इंटरव्यूते हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमनी যদি জিততে পারেন তাহলে এইসব করার দরকার কি? আসুন না লড়াইটা সামনাসামনি জনগণের হোক, জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন,
জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে, শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো, তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়ে না, মানুষ ছেড়ে কথা বলবে না। এই তো কোর্টের প্রোটেকশনে বেঁচে আছে, এসো তো। যার ভাই মারা গিয়েছিল তার বউ কেস করেছিল, এসো এদিকে এসো। আমাকে আজও বললো, দেখুন দিদি আমার ভাইটাকে মেরে ফেললো, আমরা কোর্টে কেস করলাম, আজ পর্যন্ত বিচার পাইনি। আমি ওকে বলি তোমার বৌদিকে বলো বিচার পাবে, অপেক্ষা করো বিচার পাবে। ভগবান বলে যদি কিছু থাকে, ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে, মনে রাখবে এই জগতেই বিচার হবে, চিন্তা করো না। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন, এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল-মে থেকে এই কাজটা শুরু হবে, এটা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। আমরা মে মাসের প্রথম থেকেই 4% দিয়েও বাড়াচ্ছি। আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন তা 3000 ও 3500 টাকা তাদেরও বাড়ানো হলো। আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে 20% তাদের জন্য সক্ষম করা হয়েছে। ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন, আপনারা ভালো কাজ করতে পারেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবার 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা ICDS মেয়েরা অনেক কাজ করেন। একসময় 90% ICDS-এর টাকা আসতো, ICDS-এর টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল ICDS উঠিয়ে দাও, আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1500 টাকা করে সম্ভবত, প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3000 টাকা করে দিই, এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে, অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা 7-8 হাজার টাকা করে ইনকাম করতে পারে। আপনাদের কথা আমি ভুলিনি, আমার মনে আছে, আমাকে একটু সময় দিন। সেলফ হেল্প গ্রুপ রিভলভিং যেটা ফান্ড 25,000 একসাথে আপনাদের দেয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় 12 লক্ষ আছে। উড়িষ্যায় যেখানে মাত্র 75,000, আমাদের এখানে হচ্ছে 12 লক্ষ।
আমাদের যে সব কিছু জেলাটাই বড়, আমাদের জায়গাটা বড়। কাজে আপনাদের আমি এটুকু বলবো, আমি ভাবছি দেখি যদি বাজেটে কিছু সংকলন হয় তাহলে নিশ্চয়ই কিছু ভাবছি, যেটা ভেবে আপনাদের আগামী দিনে জানিয়ে দেব। আমি এটুকু বলে আমার বিশেষ করে আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, ও আর একটা কথা তো বলিনি, আপনারা কি জানেন ডানকুনি টু হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, ডানকুনি টু খড়গপুর হচ্ছে, ডানকুনি টু রঘুনাথপুর হচ্ছে, ডানকুনি টু পানাগড় হচ্ছে, এমনকি পানাগড় টু নর্থ বেঙ্গল হচ্ছে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে এবং লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে কাজ করতে গেছে তারাও একদিন ফিরে আসবেন এখানে। পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা যেখানে যে কাজ করে তাকে আলাদা একটা স্বাস্থ্যসাথীর কার্ড পাঠাচ্ছি। তার কারণ অনেকে অনেক বাইরে থাকে, অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না। পরিযায়ী শ্রমিকরা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অলরেডি একটা ওয়েব পোর্টাল খুলেছি এবং সেখানে আপনার সমস্যা আপনারা জানাতেই পারেন। পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে সবটাই আমরা তাদের সাহায্য করে দিই, তার পরিবারকেও সাহায্য করে দিই, এটা মাথায় রাখবেন। তার কারণ তারাও আমাদের ভাই বোনেরা। আমি বারবার বলবো, পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের ভোটার লিস্টের নাম তুলবেন। এই তো কদিন আগে দেখলেন আধার কার্ড কেটে দেওয়া হচ্ছিল, হঠাৎ করে আধার কার্ডকে সবার নাম বাতিল করে দেওয়া হচ্ছিল। তখন পাল্টা আমি বললাম, আধার কার্ড যদি বাতিল করে দেওয়া হয় তাহলে মনে রেখো আমি অল্টারনেটিভ কার্ড দেবো, কিন্তু মানুষের কোনো পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করতে দেব না। আমরা এনআরসি করতে দেবো না, নিশ্চিন্তে থাকুন। আর কাকা বলে যারা চিৎকার করছে, হলে বুঝতে পারবেন ওই আধার কার্ড কাটতে শুরু করেছিল না, ওই জন্য 5 বছর আগে ফরেনার করে দেবে আপনাদের, তারপরে তো দেশের নাগরিক হবেন। এখন আপনারা নাগরিক নন, রেশন কার্ড পান না, স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়াশুনো করে না, চাকরি বাকরি করে না, সব কিছুই করে, বাড়িঘর নেই, সব কিছু থাকা সত্ত্বেও মনে রাখবেন এগুলো করা হয়েছিল। তাই আপনাদের সকলকে আমি বলবো যে ওদের কথা সব কিছু একদম বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস করলেই ঠকবেন। কাজেই ঠকবাজে পুরো সব কিছু উজাড় হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি বলবো যে চেষ্টা করবেন ওদের কথা না শুনে, বিশেষ করে আমাদের শুনতে। কারণ আমরা করে দেখাই, আমরা কথা দিলে কথা রাখি, কথার দাম আছে আমাদের। আমি আবার বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা, আম্মারা, মাদাররা আমাদের গর্ব, অনেক কষ্ট করে আপনারা এসছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন মৎস্যজীবী পরিবারের কেউ মারা গেলেও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাঁতিদের কেউ মারা গেলেও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। মনে রাখবেন ছাত্রছাত্রী বন্ধুরা, এগিয়ে চলতে হবে তো, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, ভালো করে গান গাইতে হবে, ভালো করে খেতে হবে, ভালো করে পড়তে হবে, ভালো করে শিখতে হবে, ভালো করে লিখতে হবে, ভালো করে দেখতে হবে, ভালো করে রাজ্যটাকে বাঁচাতে হবে, ভালো করে দেশটাকে বাঁচাতে হবে। তাহলে মনে রাখবেন এই মেদিনীপুরের মাটি স্বাধীনতার মাটি, মেদিনীপুরের মাটি জনজাগরণের মাটি, মেদিনীপুরের মাটি নবচেতনার মাটি, মেদিনীপুরের মাটি নবজোয়ারের মাটি, মেদিনীপুরের মাটি বাংলার গর্জনের মাটি, মেদিনীপুরের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে একদিন যদি ইংরেজদের আপনারা পরাস্ত করতে পারেন, তাহলে এই নির্বাচনে গদ্দারদের পরাস্ত করে বলে দেবেন গদ্দারদের কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই। এটা মাথায় রাখবেন। আমি রাষ্ট্রীয় সঙ্গীত তৈরি শেষ হবার আগে আমরা করি, সম্মান জানিয়ে দেশমাতৃকাকে। তার আগে ইন্দ্রনীল সেন আমার কাছে এসছে। ইন্দ্রনীল সেনকে বলবো ছাত্রছাত্রীদের সাথে
পায়ে পা মিলিয়ে একটা গান হবে। বীরবাহা আদিবাসী মেয়ে তো দেখছিলাম, আর ধামসা মাদলকে ডাকো না। ধামসা মাদল কয়েকজন